আল্লামা সাঈদীর বিচার হয়ে গেছে ধর্ষণ মামলায়। নাউজুবিল্লাহ বলবেন কালকে, আজকে বলার দরকার নেই, বাড়ি দিয়ে শুয়ে শুয়ে বলবেন। আমি যারা বলতেছে আল্লামা সাঈদী যদি ধর্ষণ করেই থাকে, তাহলে যারা বিচার করতেছে তারা নেকি পাবে কি না? সঠিক বিচার করলে অবশ্যই নেকি পাবে। যদি আল্লামা সাঈদী ধর্ষণ করে থাকে, কারণ তখন আমি ছিলাম না, যারা সাক্ষী দিয়েছে ওরাই ছিল। ওরা ওই আল্লামা সাঈদী একটা মেয়ে ধর্ষণ করিল, আর ওরা জানলাতে উকি মেয়ে দেখেল। এই জন্য ওরা আজকে কোর্টে দিয়ে সাক্ষী দেয় যে আমরা দেখেছিলাম, বিয়াদবের বাচ্চা বিয়াদব, তোর বুড়ি ধর্ষণ করলে, মা ধর্ষণ করলে, আর তুই দেখলি। আচ্ছা হোক, যদি ধর্ষণ করি থাকে, যদি করি থাকে, তাহলে বিচার করেছে, এর জন্য সওয়াব হয়েছে। এই সওয়াব সরকারও পাবে, আর আমরা যারা সরকারের সাপোর্ট করি আমরা পাবো, কারণ ওরা ভালো কাজ হয়েছে না। তাহলে ভালো কাজ হলে সওয়াব হবে না? তো সওয়াব হলি নেকি আমিও পাবো, ওনারা পাবে। যদি আল্লামা সাঈদীর মামলাটা মিথ্যা হয়, যদি মিথ্যা হয়, যারা বিচার করেছ আর যারা রায় দিয়েছ আর যারা এই রায়ের পক্ষে দালালি করেছ, প্রত্যেকটার আমল নামায় নবী হত্যা করার গুনাহ লেখা হবে। কারণ শেষ জামানায় নবী আসবে না। আল ওলামা ওয়ারাসাতুল, আলেমরা নবীদের ওয়ারিস। তাহলে ওই জামানায় নবী হত্যা করলে যে গুনাহ হবে, এই জামানায় কোনো একজন হক্কানি আলেমের বিরুদ্ধে বিষাদগার করে এরকম বিচার করলে তার আমলনামায় ওই গুনাহ লেখা হবে। তাহলে যদি বিচার সঠিক হয়, আপনারা নেকি নিয়ে কবরে যাবেন। আর যদি বিচার সঠিক না হয়, প্রত্যেকে গুনার পাহাড় নিয়ে কবরে যাওয়া লাগবে। বাংলাদেশে বেশি দূর যাওয়া লাগতো না। বাংলাদেশের সব ইমামগুলো যদি দিন কায়েমের পক্ষে ফতোয়া দিত, আল্লাহর কসম আল্লামা সাঈদী এক সপ্তাহের ভিতরে বেরিয়ে আসত। কিন্তু আমার দেশের হুজুররা হুজুরদের কথা বলে না। আর এক দল আছে পীর সাহেব, ওরা ওরজ নিয়ে ব্যস্ত, ওরা পীর মুরিদ নিয়ে ব্যস্ত, ধর্ম চলে যাচ্ছে, তাও একবারও খেয়াল নেই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দলের নেতারা পথভ্রষ্ট করে, আর পথভ্রষ্ট করে হলো মুরব্বীরা। আমার দেশের কিছু মুরব্বীরা পথভ্রষ্ট করতেছে। আল্লাহর কসম, মুরব্বীরা পথভ্রষ্ট করবেন না, নেতারা পথভ্রষ্ট করবেন না। সবাইকে সবার সঙ্গে মিলে ঝিলে থাকতে দেন। আল্লাহ পাক বলেন, মাইয়াশফাউ শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফাউ শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি ভালো কাজের সাপোর্ট করো, ভালো কাজ করলে যত নেকি হবে সব নেকি কবরে বসে পামা। আর কোনো লোক যদি খারাপ কাজের সাপোর্ট করো, যত গুনাহ হবে সব গুনাহ কবরে বসে পাবা। এবার জাতির কি হবে? জাতির নেকি হবে না সওয়াব হবে? আমরা যারা আছি আমাদের নেকি হবে না সওয়াব হবে? আমাদের কিছুই হবে না, নেকিও হবে না, গুনাহও হবে না। যদি বলেন কেন? কর্মী কেউ ছিল না, টাকায় বিক্রি হলো, এরকম হয়? হয়। আর কর্মী বাহিনী আছে, দুই কাজ ছাড়া নেতা হওয়া যায় না। কারণ চিন্তা করলো টাকা লাগবে আর কর্মী লাগবে, তো কর্মী তো আমার নেই, টাকা লাগবে। সবুর আর বললো যে ভাইয়ের কাছে যাও, যেই বলো ভাই যেন কিছু টাকা দেয়, টাকা দিলে আমি যেন বড় লোক হয়ে যাই। প্রথম ধান্দাবাজি করতেছে। এখন ভাই বোনের মুখের দিক থেকে একটা ছোট পাথর দিল, এই পরশ পাথরটা লোহার সঙ্গে ঠেকাও, টাকার মালিক হয়ে যাবা। লোহার সঙ্গে ঠেকায় শোনা হয়, ঠেকায় শোনা হয়। বিক্রি করতে 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 এখন কারুর কোটি 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 টাকার মালিক। এই সময় আল্লাহ বললেন যে মুসা, কারুনকে বলো জাকাত দিতে হবে। যে বলতেছে কারুন জাকাত দাও, কয় কত? অর্ধেক। কয় অর্ধেক জাকাত দিতে পারবো না, 4 ভাগের 1 ভাগ। কয় তাই দিতে পারবো না, 5 ভাগের 1 ভাগ দিতে পারবো না। শেষ পর্যন্ত আল্লাহ বলে দিলেন শতকরা কত পার্সেন্ট? 2.5% জাকাত দাও। কারণ বললে ওটি হিসেব কিতাব করে দেখি। পরের দিন বললো মুসা, যে পরিমাণ জাকাত দিতে হবে 12 বছরে 1 যুগ ধরেও জাকাত দিয়ে আমি শেষ করতে পারবো না, সুতরাং জাকাত আমি দেবো না, তুমি পারলে আদায় করো। মুসা আলাইহিস সালাম চিন্তা করে আল্লাহর বিধান চালু করাই লাগবে। নবীর মতন যদি একজনও থাকে
আল্লাহর বিধানের পক্ষে থাকবে, সুবহানাল্লাহ বলেন। এবার মুসা আলাইহিস সালাম বললেন জাকাত আমি আদায় করেই ছাড়বো। এবার মুসা আলাইহিস সালাম সমাবেশ ডাকলেন, হাজার হাজার মুসলমান নারী পুরুষ এক জায়গায় হয়ে গেল। পদ্মার বিধান তখন ছিল না। বৃহস্পতিবারের দিন হযরত মুসা আলাইহিস সালাম জাকাতের পক্ষে ওয়াজ করবে, জেনার পক্ষে ওয়াজ করবে। কারণ চিন্তা করলো হুজুরির এমন দোষ দিয়ে দেব যে দোষ খণ্ডন তো করতে পারবেই না। হুজুর জাতির কাছে একটা বেইজ্জতি হবে, অপমান হবে। তাই হুজুরির বিরুদ্ধে একজন জেনাকারিনী মহিলা খুঁজতে লাগলো। কারণ এক মহিলার খুঁজে পাইছে 5 বছর আগে স্বামী মারা গেছে। যেই বলতেছে বোন শরীর তো ভালো, পেটে বাচ্চা আছে বলে মনে হয়, একটা সাক্ষী যদি দিতে পারো তুমি যা চাবা তাই পাবা। কয় কি? কয় কালকে মুসা আলাইহিস সালাম আমার বিরুদ্ধে সমাবেশ ডেকে জেনার বিরুদ্ধে কথা বলবে, জাকাত আদায়ের পক্ষে কথা বলবে। তুমি ওই জায়গায় যেয়ে শুধু বলবা যে আমার পেটে একটা বাচ্চা আছে, বাচ্চার বাপ হইল হুজুর। নাবুজুবিল্লাহ বলতেছেন এই যে হুজুরদের নামে জেনার বদনাম কি আজকের থেকে চালু আছে? এই আজকের থেকে চালু নেই, প্রথম থেকে চালু আছে। মামুনুল হক জেনার দায়ে গ্রেফতার হলো, আর পরিমণি 20টা বিয়ে করে ঘুরে বেড়ায়। বুবুলি মা হলো বাপ ছাড়া। জনগণ জিজ্ঞেস করলে মা হইলে কি করি? কয় সাকিব খান হলো এই বাবার এই সন্তানের পিতা। সাকিব খানের জিজ্ঞেস করলো কি ব্যাপার? কয় আমি ওসব কিছু জানি না। এরা ঘুরে বেড়ায়। আর মামুনুল হক বৈধ স্ত্রী নিয়ে রিসুলে যাওয়ার কারণে বছরের পর বছর জেল খাটতেছে। কথা বলে ঠিক না বেটি? আমার ভাইয়েরা, যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, হৃদয়ের ভিতরে ঢোকানোর জন্য চেষ্টা করছিলাম, সেটা হলো কারণ এখন অনেক টাকার মালিক। কারণ এখন জনসভার জন্য এক মহিলা ভাড়া করেছে। মহিলা কি সাক্ষী দেবে যে মুসা ধর্ষণ করেছে আমারে? ধর্ষণ করে পেটে কি এই বাচ্চার বাপ তোমার গায়ে হুজুর, এই সাক্ষীটা দেবে। ঠিক আছে, মহিলা বলল সাক্ষী দেবো। কয় টাকা দিবা? কয় 1 বস্তা টাকা দিলাম, আরো পরে দেব। 1 বস্তা টাকা দিলাম, আরো দেব। শুধুমাত্র সাক্ষী একটাই দিবা যে হুজুর আমার সঙ্গে আকাম কুকাম করি, আমার স্বামী মারা গেছে, আমাকে আকাম কুকাম করে আমার পেটে বাচ্চা। মহিলা কিছুটা রাজি হলো। মহিলাটারে নিয়ে মাঝখানে বসালো। মুসা আলাইহিস সালাম প্রথম জাকাতের কথা বলার পরে যেই না জেনার কথা শুরু করেছে, সেই বলতেছে কারণ লাভ মেরে উঠে বলতে দাঁড়াও হুজুর, দাঁড়াও 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 দাঁড়াও। তুমি যেই জেনার কথা বললে, যদি জেনা তুমি করো তাহলে শাস্তি। মুসা আলাইহিস সালাম তো জালালি নবী, মুসা আলাইহিস সালাম রাগী মানুষ। মুসা আলাইহিস সালাম বলতেছে আমি যদি জেনা করে থাকি আর যদি প্রমাণিত হয় আমি জেনাখোর, আমি জেনাকারী, তাহলে আমার বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে মারতে হবে। এটা হলো আল্লাহর নির্দেশ। কারণ তখন বলতে কই সেই মহিলা কই, কই সেই মহিলা কই, কই সেই মহিলা কই। মহিলা আসলো, সবাইকে বলতে দেখেন তো এই মহিলার পেটে বাচ্চা মনে হয় না? আমি কালকে খোঁজ নিয়ে দেখলাম এই মহিলার পেটে বাচ্চা, আর এই বাচ্চার জন্মদাতা হলো তোমাদের ওই হুজুর। এই হুজুর এই বাচ্চা জন্ম দিয়েছে। মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকাই বলতেছে আল্লাহ এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? বলুন তো, মুসা আলাইহিস সালাম প্রকৃত ওই নারীর সঙ্গে কি জেনা করেছে? তাহলে মুসা আলাইহিস সালামকে ধর্ষণের মামলা দিয়েছিল শুধু যেন আল্লাহর বিধান চালু না হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকেও যারা আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিচ্ছে, ওদের একটাই টার্গেট, এদেশে যেন আল্লাহর কোরআনের আইন চালু না হয়। ও জাতি আর এ জাতির ভিতরে কোনো পার্থক্য নয়। তার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এখনো কি ধৈর্য ধারণ করব? আল্লাহ বলেন এখনো ধৈর্য ধারণ করতে হবে, কারণ বিপদে পড়লে ধৈর্যের চাইতে মহৎ গুণ আর কিছু হতে পারে না। আল্লাহ আমি এই মহিলার কোনোদিন দেখিনি, এই মহিলাও আমার দেখিনি, তারপরেও আমাকে ধর্ষণের মামলা দিল। আর আল্লাহ তুমি ধৈর্য ধারণ করতে, আল্লাহ বলতে ধৈর্য ধারণ করো। জিবরিল এসে বললেন যে রেগে গেলেই জেতা যায় না, আপনি মহিলাটাকে ওয়াজ করেন, মহিলাটাকে হেদায়েতের কথা বলেন, হয়তো মহিলা সঠিক কথাটা বলবে। মুসা আলাইহিস সালাম আস্তে করে পাশে ডেকে বললেন হে বোন, আমি একজন জামানার পয়গম্বর, মুসা কালিমুল্লাহ,
আমার সঙ্গে আল্লাহর সঙ্গে কথা হয়। আমি আল্লাহর নূর দেখেছি, তুর পাহাড়ে ঘন্টার পরে ঘন্টা আল্লাহর সঙ্গে কথা বলেছি। আমাকে আল্লাহ কালিমুল্লাহ বলে আখ্যায়িত করেছেন। তুমি তার বিরুদ্ধে বলে মিথ্যা অপবাদ দিতে এসেছো। যদি কথাটা সঠিক না হয়, মঞ্চের থেকে নামার আগে কিন্তু আল্লাহ তোমার জবান বন্ধ করে দিতে পারে। তুমি বাড়ি যাওয়ার আগে কিন্তু প্যারালাইসিস হয়ে মরে যেতে পারো। তোমার কি মরার ভাই নাই? মহিলা তারপরও টাকার লোভে কিছুই বলে না, চুপচাপ আছে। মানে মহিলা এখনও অনড় আছে যে মুসা আমার সঙ্গে আকাম কুকাম করেছে। জিবরিল আমিন বলতেছে, তোমার এই নসিহাত, তোমার এই ওয়াজ ওই মহিলার কানে যায়নি। এবার মহিলার কাছে সঠিক কথা বলো। সেটা হলো আল্লাহ জানে ওর ওই পকেটে যে টাকা আছে ওই টাকার অর্ধেকটা ছাই আর অর্ধেকটা টাকা কারুন ওখানেও ধোকা দেস। এই কথাটা মহিলার বলো, যখন এই প্রমাণ পাবে তখন মহিলা সঠিক কথা বলবে। মুসা আলাইহিস সালাম বলতেছে, বোন তুমি যে এক বস্তার টাকার লোভে আমার এখানে সাক্ষী দিতে আসছো, তুমি কি জানো এই বস্তার ভিতরে কতগুলো টাকা আছে আর কতগুলো ছাই আছে? কয় তা তো জানি না। কয় হাত দিয়ে দেখো, অর্ধেক ছাই আর অর্ধেক টাকা। মহিলা বস্তায় হাত দিয়ে দেখে তলায় ছাই উপরে টাকা। মহিলা তখন বলতেছে, হুজুর কুলের কথা খুলে বলবো হুজুর, জীবনে আপনার সঙ্গে আমার দেখা হয় নাই। আপনি আল্লাহর বিধান চালু করতে চেয়েছেন, কারণ তাই আপনার শত্রু হয়ে আমাকে টুপলাই নিয়ে আসছে আর আমাকে বলে দিতে একটা সাক্ষী দিতে, জীবনে আপনি আমার সঙ্গে আগাম করেন নাই, আপনার সঙ্গে আমার দেখা হয় নাই। এই কারণ যত শয়তানের গোড়া। মুসা বলতেছে, কারণ রে তোর সঙ্গে আমার কয়টা সম্পর্ক? এক, তুই আমার ভগ্নিপতি, কিছুই ছিল না, পরশপত্র দিলাম। তোর বিয়ে হচ্ছিল না, বোনটারে বিয়ে দিলাম। তুই তাওরাত কিতাবের হাফেজ, তুই একজন মুসলমান, আর তুই এত বড় মুনাফিকি করতে পারলি রে কারণ। আমি আর তোর আর বাঁচাই রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করব না। তো এবার দোয়া করবো আল্লাহ যেন তোর ধ্বংস করে দেয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে ধ্বংসের জন্য দোয়া চাওয়া অধিকার আছে আমাদের। বিশেষ বিশেষ ক্ষেত্রে ধ্বংস চাওয়া যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, লাহাবের দুই হাত ধ্বংস করে লাহাব মার্কার লোকের জন্য দোয়া করা যাবে, যেদের আল্লাহ ধ্বংস করে দিক, ধ্বংস করে দিক, ধ্বংস করে দিক। আমার ভাইয়েরা, মুসা বলতেছে আল্লাহ ধর, আল্লাহর কাছ থেকে বলতে আল্লাহ আমি যারে যা বলবো সে কি তাই শুনবে। কয় হ্যাঁ। এবার মুসা বলতে ধর মাটি কারণে ধর ধর ধর, মাটির পর দাঁড়িয়ে ধর। হাঁটু পর্যন্ত চলে গেছে। মাটির ভিতরে যখন হাঁটু পর্যন্ত চলে গেছে, তখন হাঁটুর ভিতরে লাফালাফি করতেছে আর বলতেছে, কি কোনো সমস্যা? দোয়া হবে, বসে না, একটু দোয়া করতে দেন আমার। হাঁটুর ভিতরে গাড়াগাড়ি করতেছে, তখন বলতেছে, হুজুর ওরান দোয়া করলে আপনি কত লোকের এই মাটির ভিতরে যায় আবার হেঁটে বাড়ি যায়, কিছু হবে না আমার। আপনি ওই জাতিরে বুঝাইয়েন না যে আপনি বিরাট কিছু হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ ধর, মাটি ধর। কোমর পর্যন্ত চলে গেছে। তখন কারণ বলতেছে, হুজুর মুসা আপনি না হুজুর মানুষ, রাগটা করতে নেই, রাগ করতে নেই। হুজুর মানুষ রাগ করবে কেন? হুজুর মানুষ হবে নরম দিলের মানুষ। এই যে রাগ করে বল ধর ধর, এসব কথা বলতে নেই। আপনারা হুজুর মানুষ কথাটা ফিরেই নেন। এতক্ষণ কিন্তু বাগালম্বর করতেছিল, বলো যেই দেখলে কোমর পর্যন্ত চলে গেছে আর বাঁচার লাইনে, তখন সে কি হয়েছে? নরম হয়েছে। এ জাতিরও খাসলারটা একই। কারণের কোন পর্যন্ত? মুসা বলতেছে ধর মাটি, কারণের ধর বুক পর্যন্ত। কারণ তখন বলতেছে, ও মুসা তুমি একবার ভেবে দেখেছো আমি যদি মারা যাই তোমার বুন্ডাওয়ালা বিধবা হবে। কত মায়ার কথা। মুসা আলাইহিস সালাম বললেন ধর মাটি, কারণের ধর। মাথা পর্যন্ত চলে গেল। কারণ যখন মাটির তলায় চলে যায়, মুসা আলাইহিস সালাম তখন বলেন, আল্লাহ শুধু এখন চলে গেলে চলবে না, কিয়ামত পর্যন্ত চলতেই হবে। আল্লাহর নবী যখন হাদিসটা বলতেছিলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণের এখন কি অবস্থা? নবী বললেন, কারণ এখন মাটির তলায় যেতে আছে, কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। কারণ মুসা দোয়া না ফিরাই নিলে আল্লাহ তার মাফ করবে না। এটাই যদি জাতির শিক্ষা হয়, আজকের থেকে আমরা শিক্ষা নেব, যতদিন বেঁচে আছি কিসের পক্ষে? কোরআনের পক্ষে, হকের পক্ষে থাকবো। আল্লাহ জাতিকে কোরআনের পক্ষে, হকের পক্ষে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।